লোকসভা ভোটের আগে মেদিনীপুর তৃণমূলে বিশাল ভাঙন। ঘাসফুল ছেড়ে শয়ে শয়ে পদ্মফুলের নেতাকর্মীরা যোগ দেন। উচ্ছ্বসিত বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। বিস্তারিত দেখুন তৃণমূলে বড় ভাঙন। মেদিনীপুর বিধানসভার মেদিনীপুর সদর ব্লকের একঝাঁক তৃণমূলের নেতাকর্মী আজ যোগদান করলেন বিজেপিতে। মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল তাদের হাতে বিজেপির পতাকা ধরিয়ে উত্তরীয় পরিয়ে দলে যোগদান করান। যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য নাম হল কলকাপতি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান এবং বর্তমান পঞ্চায়েতের সদস্য তথা মেদিনীপুর সদর ব্লকের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ কর্মকার, প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান তথা পঞ্চায়েত সদস্য কৃষ্ণা সিং, পঞ্চায়েত সমিতির সদস্য নয়ন দে, ব্লক নেতা নন্দন রাউত, দেবব্রত দাস, মহিলা সভানেত্রী শোভা সিং। এদিন বিশ্বজিৎ কর্মকারের নেতৃত্বে প্রায় ৩০০ অধিক তৃণমূল কর্মী যোগদান করেন বিজেপিতে। এই প্রসঙ্গে অগ্নিমিত্রা পল বলেন, প্রতিটি জায়গাতেই এরকমভাবে মানুষ যোগদান করতে চাইছেন এবং সেখানে সংখ্যালঘুরা রয়েছেন, কিন্তু এরকম কোনো ভাবার কারণ নেই যে যেই বলবে আমি চলে আসবো তাকেই নিয়ে নেওয়া হবে। আমাদের শীর্ষ নেতৃত্ব এটাকে স্ক্রুটিনি করবে এবং দল যদি মনে করে তারা আমাদেরকে পজিটিভ কিছু ইনপুট দিতে পারবে তাদেরকেই আমরা জয়েনিং করাবো। সঙ্গে সঙ্গে এই যোগদান পর্বের পর অগ্নিমিত্রা পল একটি সাংবাদিক সম্মেলন করেন। সেখানে তিনি বলেন, ভূপতিনগরে ৩ জন মারা গেছিল বোম ব্লাস্টে, যার প্রধান হচ্ছে আমাদের বিপ্লব নায়েক। তাকে বাঁচাবার জন্য মুখ্যমন্ত্রী এত প্রাণ কাঁদছে কেন? গতকালও আমরা দেখলাম ঠিক যেভাবে সন্দেশখালীতে শেখ শাহজাহানের গুন্ডা বাহিনী ইডির অফিসিয়ালস এর ওপর অ্যাটাক করেছিল, গতকালও ঠিক একই জিনিস আমরা দেখলাম। এবং মুখ্যমন্ত্রী বারবার উস্কাচ্ছেন কেন? এইসব গুন্ডা মাফিয়া ক্রিমিনালদের প্রোটেক্ট করছেন কেন? কেন বলছেন যে বাড়ির মহিলারা তোমরা বেরিয়ে এসো হাতা খুন্তি বটি ঝাঁটা নিয়ে? কেন? সন্দেশখালীর মা বোনেদের জন্য ওনার মন কাঁদে না। সন্দেশখালীর মা বোনেরা যাদের ইজ্জত লোটা হয়েছে, রাতের পর রাত তিনি যাবার সময় পান না, আর আজকে এই বিপ্লব নায়েক আর শেখ শাহজাহানদের পাশে দাঁড়াচ্ছেন। লজ্জা করা উচিত ওনার। অবশ্য ওনার কোনো লজ্জা নেই। ওনাকে বলে আপনাদের সামনে কাদেরকে সাজানো হয়েছে। কয়েকজন মহিলা যদি মুখে আবির মেখে উৎসব মানায় ৫০০ টাকা থেকে ১০০০ টাকা হয়েছে বলে এটা ভাবার কোনো কারণ নেই যে তারা হচ্ছে সমগ্র সন্দেশখালীর মহিলাদের প্রতিনিধি। আজকে রেখা পাত্রকে যখন দাঁড় করানো হয়েছে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট হিসেবে, লোকসভার ক্যান্ডিডেট হিসেবে, তখন পোস্টার ফেলেছিল এই তৃণমূলই। সুতরাং তৃণমূল কতটা ইনসিকিউর জায়গায় রয়েছে সেটা আমরা সবাই জানি। এবং তৃণমূলই এই সাজিয়ে এই মহিলাদেরকে, ইউ নেভার নো, এই মহিলারা হয়তো সন্দেশখালীর নয়, বাইরে থেকে ভাড়া কাটিয়ে আনা হয়েছে। হাজার হাজার মহিলা যারা মুখে কাপড় বেঁধে লাঠি নিয়ে যারা প্রতিবাদ করেছিল, যারা বারবার বলেছিল যে কেন মুখ্যমন্ত্রী একবারের জন্য আসছেন না, আজকে ৫০০ টাকা দিয়েছেন, ১০০০ টাকা হয়েছে বলে তারা আবির মাখবেন। এতটা শীত দ্বারাতে মোর্চে পড়ে যায়নি